নমস্কার, ভিলেজ উইথ বনশ্রী ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে ছিল মাদার্স ডে, আর ওই জন্য আমার মেয়ে আমার জন্য একটা কেক নিয়ে এসেছে, আর আমাকে নিচে ডাকতে গেছে, মা চলো নিচে যাবে, ওপরে গিয়ে দেখো আমি কি করেছি। এসে দেখছি ও বাবা বেলুন দিয়ে সাজিয়েছে পুরো রুমটা, আবার একটা কেক নিয়ে এসেছে, আবার টেবিলে সেটাকে রেখেওছে। তো দিদিকে আবার দুটো ফুলদানি রেখেছে, আর জানালায় একটা ফুলদানি রেখেছিল, আর যেই হাওয়া দিয়েছে ফুলদানিটা পড়ে গেছে। তো আমি দেখে তো খুবই আনন্দিত যে ও কী করে একা এত কিছু করলো, কখন করলো বুঝতেই পারিনি। আমি ভেবেছিলাম বোধহয় ও কোনো কিছুর জন্য আমাকে ওপরে ডাকছে, তারপরে বলছে মা না তুমি চলো, সে যে তুমি ওপরে চলো একটু গিয়ে দেখবে। তারপরে এসে দেখছি তো এই তো এরকম অবাক কাণ্ড। তাই যথারীতি যখন কেকটা নিয়ে এসে তো কাটতেই হবে, আর মা মেয়ে দুজনে কেকটা কাটলাম। খুবই ভালো লাগছিল, আমার নাকে মুখে সব লাগিয়ে দিচ্ছে। ভালো লাগছিল মনে মনে, আবার একটু কেমন লাগছে যে একা করেছে এত কিছু অ্যারেঞ্জমেন্ট গরমেতে। সরি বন্ধুরা, আপনাদেরকে আগেই বলে ফেলেছিলাম যে আজকে মাদার্স ডে, কিন্তু মাদার্স ডেটা দুদিন আগে হয়ে গিয়েছিল, আর আমার মেয়ে সেদিন সেলিব্রেশনটা করেছিল। তো এই হলো আজকে সেই সেলিব্রেশনটা করা হলো। চারিদিকটা বেলুন দিয়ে সাজিয়েছে, ওর মতন করে ও যতটা পেরেছে সাজিয়েছে। হ্যাপি মাদার্স ডে কীভাবে কাটছে আমাদের আমি জানি না, আমি বুঝতেই পারিনি ও কখন কেক নিয়ে এসেছে। কেক নিয়ে এসে আমাকে নিচে ডাকতে গেছে, মা দেখবে চলো কেক নিয়ে এসেছি, কেক কাটবে চলো। আমি কেন বলছি আজকে মাদার্স ডে, চলো কেক কাটবে। মাদার্স ডে ফাদার্স ডে কত কিছু নিয়ম এখন, এখন আবার মাদার্স ডেতেও নাকি কেক কাটতে হবে। আমি এসে তো অবাক হয়ে গেছি যে এত সুন্দর করে কী করে সাজালো, কোনোদিন কিছু একটা কাজ করে না, আজকে দেখছি কত কি সাজিয়েছে। আবার বেলুন নিচে ফুলিয়ে আবার বেলুন লাগিয়েছে, দেখো কারেন্ট নেই গরমে, আর সারা দুপুর ধরে খালি ওই করেছে। আর সত্যি মানে মন থেকে খুবই আনন্দ যে এরকম মানে করেছে, করতে পারবে কোনোদিন ভাবতে পারিনি। ভালো লাগছে একদিকে, আমার মনটা খারাপ লাগছে যে একা একা নিজে করেছে, সারা দুপুর ধরে ঘুমাইনি কিছু না, আর আমি নিচে ঘুমিয়েছি। আর গরম এত যে ঘেমে চান করে যাচ্ছি, মেকআপ গলে গলে পড়ে যাচ্ছে। তো কিছু করার নেই, প্রচুর গরম। যার জন্যে অন্ধকার মতন লাগছে বাইরেটা, ছবিটাও ঠিক মতন ভালো আসছে না। আর মেয়ে পাশে নেই, মেয়ে এখন ক্যামেরাম্যান হয়েছে, ও চলে গেল, বললো মা ফোনটা ধরি। এইভাবেই কাটলো মাদার্স ডে। তাহলে আপনাদের কেমনভাবে কাটছে বন্ধুরা জানাবেন। তাহলে বন্ধুরা যথারীতি কেক কাটা হলো, আর আপনারাও তাহলে আসুন আমার সাথে একটু কেকের টুকরো ভাগ করে নিন। সবাই মিলে খাওয়ার মজাটাই আলাদা, কিন্তু আমাদের বাড়িতে যেহেতু মেম্বার্স কম, তাই জন্যে মানে কি বলবো, আর বেশি লোকজন হলে খুব ভালো হতো, কিন্তু অল্প লোকজন, তা বলতে পারবো না। যে কোনো কিছু সেলিব্রেশনে বেশি লোকজনই ভালো, কিন্তু কিছু করার নেই। তা যথারীতি কেক কাটা হলো, খাওয়াও হলো, আর কেকটা ছিল খুবই সুন্দর। ও 10 ঘোড়া থেকে নিয়ে এসেছিলো, কেকটা ছিল খুবই ভালো। আর যেই দাদা দোকান থেকে কেকটা এনেছিল সেই দাদাটাও ছিল খুব ভালো। তো যথারীতি কেক আনা হলো, কাটাও হলো, খাওয়াও হলো। তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকে এই মাদার্স ডে আপনারা কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন অবশ্যই। তাহলে ভিডিওটি আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে বন্ধুরা আজকে আসি, দেখা হবে নতুন ভিডিওতে। আর মাদার্স ডেতে সমস্ত মায়েদেরকে আমি আমার শুভেচ্ছা, আর আমার 2 মাকে প্রণাম জানাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনাটাই করি। পৃথিবীর সমস্ত মা বাবা যেন এইভাবেই সারা জীবন থাকে।